আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধানের পঞ্চম পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা এখন আলোচনা করব ডেটা টাইপের রূপান্তর, টাইপ কাস্টিং কি বা এটা কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রতিটি বিষয় আস্তে আস্তে করে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এর পরবর্তীতে আমরা এখানে যে সমস্যাগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে লিখে দেখার চেষ্টা করব কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজে বের করা যায় টাইপের মাধ্যমে, মানে কোন টাইপ সেটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে এটা কোন ধরনের ডেটা। আমরা যদি একটি ভ্যারিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি তাহলে ওই ভ্যারিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি, আমরা এখানে একটা প্রোগ্রাম দেখব এখন, টেস্ট ভ্যারিয়েবল। এখানে কিন্তু কত দেওয়া আছে, 73.07। নিঃসন্দেহে আমরা এটাকে জানি কি এটা একটা ফ্লোটিং নাম্বার, কারণ ভগ্নাংশ, মানে এটাকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ। এখন প্রিন্ট করতে বলছে, আমাদের টেস্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে বলছে এবং প্রিন্টের সময় টাইপ দিচ্ছে, আমরা টাইপ হলো টেস্ট ভ্যারিয়েবল। তো এখন এটা কোন টাইপ সেটা আমরা জানি যে এটা একটা হলো যে ফ্লোয়েন্ট টাইপ। আমরা দেখতেছি এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ হলে এটা কোন ডাটা টাইপ হয়, এটা একটা ফ্লোট ডাটা টাইপ বা ফ্লোটিং নাম্বার বলে বা ভগ্নাংশ নাম্বার বলে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি টাইপের মাধ্যমে যে এটা কোন টাইপ। এর পরবর্তীতে কি বলছে আমরা একটু যদি দেখে নিই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম টেস্ট ভ্যারিয়েবল নামক ভ্যারিয়েবলের কাছে জমা করা তথ্য 73.07 এবং এটি একটি ফ্লোট ডাটা টাইপের অন্তর্ভুক্ত ভ্যারিয়েবল। তাহলে এটা আমরা তো জানি এবং গত পর্ব এটা নিয়ে আমরা বিস্তারিত পড়েছি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভ্যারিয়েবল ডাটা টাইপ পরিবর্তন করতে হয়। তার মানে এই ফ্লোটিং ডাটাকে তোমার কোনো সময় প্রয়োজন হবে যে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া, আবার কোনো সময় প্রয়োজন হবে এটাকে স্ট্রিং নাম্বারে নিয়ে যাওয়া। তো এইভাবে করে পরিবর্তন করতে হয়। পরিবর্তনগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব এবং এই পরিবর্তন করাকেই বলা হয় টাইপ কাস্টিং। কি বলে? কাস্টিং বলে। অথবা সুনির্দিষ্ট করতে হয়, এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। তাহলে এই যে চেঞ্জ করার বিষয়টা, এটা কিভাবে করে? টাইপ কাস্টিং বা কাস্টিং এর মাধ্যমে করে। পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে তা করা হয়। এরপরে তাহলে আমরা এখান থেকে দেখছি যে এটা ব্যবহার করে এখানে এই বিষয়টা করা হয়। কিভাবে করে আমরা একটু করে দেখে নিই। নিচের তিনটি গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন উল্লেখ করা হলো। প্রথমে ইন্টিজার, আমরা জানি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা ফ্লোটিংয়ে কাস্টিং করতে পারি, অথবা স্ট্রিংয়ে করতে পারি, অথবা পূর্ণ সংখ্যা তৈরি করতে পারি। এরপরে হলো যে ফ্লোটকে আমরা কিভাবে স্ট্রিংয়ে, ফ্লোট বা পূর্ণ সংখ্যায়, ভগ্নাংশ সংখ্যায় তৈরি করতে পারি, মানে একটাকে অন্য ধাপে নিয়ে যাওয়া। এরপরে হলো যে স্ট্রিং এর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করে। এরপর নিচে যদি আমরা এর কিছু উদাহরণগুলো দেখি, উদাহরণ লক্ষ্য করো। x ইকুয়াল কত দেওয়া আছে, ইন্টিজার নাম্বার 1, তাহলে x এর মান হবে কত, 1। এরপরে y ইকুয়াল ইন্টিজার 2.8, তাহলে এখানে 2.8 দেওয়া আছে, কিন্তু ইন্টিজার নাম্বার কি কখনো ভগ্নাংশ হয় না। তাহলে এখানে 0.8টাকে ওরা কখনো ধরবে না। ইন্টিজার নাম্বারে 0.8টাকে কি করবে না, ধরবে না। ওরা শুধু 2কে ধরবে, মানে পূর্ণ যে সংখ্যা আছে শুধু ওইটাকেই ধরবে। এরপর z এর মধ্যে দেখো, z এ এখানে 3 আছে, তো 3কে এখানে কি ধরবে, 3 পূর্ণ সংখ্যা ধরবে। এটা y নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসতে পারে পরীক্ষায়, ভালো করে দেখবে। এই yটা 2.8 থাকা সত্ত্বেও এটা ইন্টিজার নাম্বার, তাই এখানে কি ধরেছে, 2ই ধরেছে, কারণ এটা পূর্ণ সংখ্যা। এরপর দেখো ফ্লোটিং নাম্বারের মধ্যে x ইকুয়াল ফ্লোট 1, তাহলে এটা 1 হলেও যদি ফ্লোটিং নাম্বার দেওয়া থাকে তাহলে এটাকে ধরবে কি 1.0, কারণ ভগ্নাংশ নিয়েই ধরতে হবে। এরপরে হলো যে ফ্লোট দিয়ে y এর মধ্যে 2.8 আছে, তাহলে এটা 2.8ই ধরবে, কারণ এটা ফ্লোটিং নাম্বার, ভগ্নাংশ। z এর মধ্যে আছে ফ্লোট 3, তাহলে এখানে ধরবো কত, 3.0, কারণ এটাকে ভগ্নাংশ নিয়ে ধরতে হবে। w তে আছে দেখো ফ্লোট 4.2, তাহলে এখানে w তে ধরবে 4.2ই এখানে ধরবে। স্ট্রিং এর মধ্যে যা আছে তাই থাকবে। এরপর হলো যে এখানে স্ট্রিং দিয়ে 2 দেওয়া আছে, তাহলে 2ই ধরবে। এখানে 3.0 দেওয়া আছে, তাহলে 3.0ই ধরবে। আশা করি এটা বুঝতে পারছো। এখানের মধ্যে তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো যে এই xটা এবং এখানে yটা, এই দুইটা হলো বেশি গুরুত্বপূর্ণ। প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া। আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নিতে চাই তাহলে কি করব? ইনপুট ব্যবহার করে এই কাজটি করা খুবই সহজ। মানে আমরা যদি কোনো কিছু মান নিতে চাই তাহলে আমাদেরকে নিঃসন্দেহে এখানে ইনপুট ব্যবহার করতে হবে। প্রোগ্রাম নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে, তাহলে ইনপুট একটা কি, এটা একটা ফাংশন বা কিওয়ার্ড, তাহলে এটা হলো যে একটা মূল শব্দ। তখন প্রোগ্রামে এক্সিকিউশন বন্ধ করে দেয় এবং ব্যবহারকারী কিছু ইনপুট দিলে তখন তা আবার চলতে থাকে। আমরা যদি নিচের মতো লিখি, তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে তুমি যখন কোনো প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট কোনো মান ইনপুট দিবে তখন ওই প্রোগ্রামটা সচল থাকবে, যদি না দাও তাহলে ওই প্রোগ্রামটা রান হবে না।
টেস্ট ইনপুট একটা এখানে ভ্যারিয়েবল দিল এবং ইনপুট দিল, ইনপুট দিয়ে এখানে এই ইনপুটের ভিতর তুমি যা লিখবে তাই এখানে তোমাকে প্রদর্শন করাবে। তাহলে দেখো এখানে বলছে তাহলে টেস্ট ইনপুট ভ্যারিয়েবল আমাদের নিকট থেকে একটি ইনপুট গ্রহণ করবে। এই যে টেস্ট ভ্যারিয়েবল নিঃসন্দেহে এখানে ইনপুট একটা নির্দিষ্ট মান গ্রহণ করবে। তবে ইনপুট প্রোগ্রামের ভিতর ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটাকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে। তাহলে এর ভিতর ইনপুটের ভিতর যাই থাকুক না কেন, সেটা হয় সংখ্যা হোক, অক্ষর হোক, যে ধরনেরই গ্রহণ করুক না কেন সেটাকে কোন ডেটা টাইপ দিতে হবে? স্ট্রিং ডেটা টাইপ দিতে হবে। যেমন ধরে নাও এখানের মধ্যে একটা আছে, এখানের মধ্যে দেওয়া আছে টেস্ট ইনপুট, এটা একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা ইনপুট ফাংশনটি দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে আমরা কি লিখছি? এখানের মধ্যে আমরা প্রিন্ট করতে বলতেছি টেস্ট ইনপুট, যে মানটা থাকবে নিঃসন্দেহে সেটাই প্রিন্ট হবে এবং প্রিন্ট টাইপ হলো যে কি? টেস্ট ইনপুট। এরপর আমরা যদি একটু করে দেখি এই প্রোগ্রামে আউটপুট তাহলে কি হবে? তুমি যা ইনপুট দিবে সেটাই কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে। মানে এখানে ইনপুটে কিন্তু আমরা এখনো কিছু দিই নাই, তাহলে না দিলে আউটপুটে কিছু বা প্রিন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু খেয়াল করে দেখো, তুমি কোনো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ ইনপুট দিলেও সেটা ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে। মানে তুমি এখানে ইনপুটের ভিতর যাই দিবে না কেন, সংখ্যা দাও যেটাই দাও, সেটা স্ট্রিং ডেটা টাইপ হিসেবেই আসবে। অর্থাৎ তুমি যে তথ্যই জমা দাও, ইনপুট তথ্যটিকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করবে। কি হিসেবে? স্ট্রিং হিসেবে। কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইন্টিজার বা ফ্লোট ডাটা হিসাবে জমা হয়, তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করতে হবে। নিচের মতো প্রোগ্রাম করে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি, ইনপুট ফাংশনকে সরাসরি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে। মানে আমরা যদি চাই যে এটাকে স্ট্রিংয়ে না আসুক, এটা ইন্টিজার নাম্বারে আসুক বা পূর্ণ সংখ্যায় আসুক, তখন আমাদের টেস্ট ভেরিয়েবলের ইনপুটের আগে আমাদেরকে কি লিখতে হবে? ডেটা টাইপটা লিখতে হবে, যে ইন্টিজার ডেটা টাইপ সেটা আমাদেরকে লিখতে হবে। এরপরে ইনপুট দিয়ে বক্স থাকবে, এই বক্সের মধ্যেই মূলত আমরা কোডগুলো করব যেগুলো প্রয়োজন। এরপরে প্রিন্ট দিতে বলছি যে টেস্ট ইনপুটকে প্রিন্ট দেওয়ার জন্য, এবং প্রিন্ট টাইপ হলো যে কি? টেস্ট ইনপুট, আমাদেরকে প্রিন্ট দিতে হবে। প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইন্টিজার ইনপুট লেখার কারণে, মানে এই যে তুমি এই লেখাটা লিখলে এটার কারণে টেস্ট ইনপুট ভ্যারিয়েবলটি, মানে এখানে যে টেস্ট ইনপুট ভ্যারিয়েবল যেটা আছে এটা কিন্তু পুরোটাকে না নিয়ে শুধু ইন্টিজার যে অংশটা সেটাই রূপান্তরিত হয়ে যাবে। আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট কমেন্ট বা নির্দেশনা দিতে পারি। সেই জন্য ইনপুটের ভিতর আমরা কি ব্যবহার করব? কোটেশন ব্যবহার করব বা কমান্ড লিখতে পারি। আমরা যদি লিখি, মানে এই যে ইনপুট আছে এটার ভিতর আমরা যে কোনো কমান্ড লিখতে পারি, যে এই কাজটা করো, এটা করতে হবে। এরকম যদি আমরা একটু করে দেখিনি, একটা উদাহরণ এখানে আছে 120 পৃষ্ঠায়। টেস্ট ইনপুট দিলাম, ইনপুট দিয়ে আমরা লিখছি এখানে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট। এরপর আমরা লিখছি প্রিন্ট টেস্ট ইনপুট। এই ভ্যারিয়েবলের আনসারটাকে আমাদের প্রিন্ট করতে বলছে, প্রিন্ট টাইপ টেস্ট ইনপুট। তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের কাছে একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে, যেমন প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট। এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি। এজন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট এর মধ্যে কোটেশনের ভিতর লিখব এবং তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখে দিব। এরপর দেখো, এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি, মানে এর আগে পরে আমরা চাচ্ছি যে আরও কিছু প্রিন্ট করতে পারি। এখানের যে অংশটা আছে এটা হয়তো একটু বুঝতে তোমাদের কষ্ট হবে, কারণ এটা পরবর্তী টপিকের সাথে মিল করা। এখন আপাতত করে একটু করে দেখে নাও, পরবর্তী টপিকগুলো যখন আমরা ধারাবাহিকভাবে পড়বো তখন দেখবে যে এই অংশটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আপাতত আমরা একটু পড়ে নিই, কিছুটা বোঝার চেষ্টা করবো, যতটুকু তোমাদের বুঝতে সুবিধা হয় অতটুকুই বুঝে নাও। পরবর্তী টপিকগুলো পড়লে দেখবে যে এখানে আহামরি কঠিন কিছু নেই, এটা তোমরা অনায়াসেই পারছো। এখন হয়তো কষ্ট হবে। এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি, মানে এক্সট্রা করে আমরা আরও কিছু তথ্য এখানে অ্যাড করে প্রিন্ট করতে চাচ্ছি। এই জন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট এর মধ্যে কোটেশনের ভিতর লিখতে হবে, যেমন এই একটা কোটেশন, এই একটা কোটেশন। মানে আমরা এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা নির্দিষ্ট কোনো লেখা দিয়ে প্রিন্ট করতে চাচ্ছি, এবং তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। এরপরে দেখো এই যে এটা প্রিন্ট করতে চাচ্ছে, এটার পর আমাদেরকে কমা দিয়ে যে ভ্যারিয়েবলটা আছে, এখানে যে ভ্যারিয়েবলটা ছিল এটার নামটা আমাদের লিখতে হবে। কেন এবং কিভাবে করে লিখতে হবে সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে দেখব। এখানে খেয়াল করে দেখো যে প্রিন্ট
ব্র্যাকেট এর মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি কোটেশন একক উদ্ধৃত ভিতর লিখছি। আর যখন আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করছি সেটাকে কোনো একক উদ্ধৃতের মধ্যে না রেখে সরাসরি ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি।